জয় হিন্দ, বন্দে মাতরম। আজ আমরা সুবেদাস স্যারের যে নতুন যে বইটা লঞ্চ হয়েছে, অর্থাৎ সুবেদাস ম্যাথ চ্যালেঞ্জার্স, সেখান থেকে পার্ট 3 করছি। পার্ট 1 এবং পার্ট 2 আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওটি দেখে তোমরা অবশ্যই পার্ট 3 এসে উপস্থিত হবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলো করতে হবে। এখানে আমরা আজকে বেশ কিছু ভ্যারাইটিস ধরনের অঙ্ক দেখবো এবং সিরিয়াল ভাবে, অর্থাৎ আমাদের আজকে যেগুলো পার্ট 3 পাবো আমরা, পার্ট 3 সেখানে 18 থেকে 27 নাম্বার, অর্থাৎ মোটামুটি 10টার মতো অঙ্ক আমরা এখানে করব এবং তার পুরো বিস্তারিত ব্যাখ্যা আমি আলোচনা করে দিচ্ছি। চলো আমরা ভিডিওতে প্রবেশ করি। আমাদের প্রথম 18 নাম্বার কোশ্চিন কি বলা হয়েছে? এ বি এর 4 গুণ কর্মক্ষমতা। এ সমান সমান বি ইন্টু 4, এ বাই বি সমান সমান 4/1। কারণ এ এদিকে চলে গেল মানে 1 হলো, তাহলে এই দুজনে মিলে অর্থাৎ এ প্লাস বি মিলে কত করলো? 5 করলো। একত্রে তারা কত দিনে করে? 48 দিনে। এর সঙ্গে 48 গুণ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে 5×8 = 40, শূন্য হাতে 4, 5×8 শূন্য হাতে 4, 5×8 = 20, 8×8 = 24, অর্থাৎ 240। অর্থাৎ এই নাম্বার হবে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি আমরা 19 নাম্বার কোশ্চেনের দিকে। 19 নাম্বার কোশ্চেন, সারা একটি কাজ 18 দিনে করে। সারা কত দিনে করলো? 18 দিনে। এবং তারা ওই কাজ 15 দিনে করে। 15 দিনে করলো। তারা 10 দিন কাজ করার পর কাজ ছেড়ে দিল। তাহলে আমরা এটাকে এলসিএম করে নিই। এটাকে এলসিএম করলে দাঁড়াবে হচ্ছে আমাদের 18 এবং 15 এলসিএম হবে 90। কিভাবে এলসিএম করতে হয় এবং কত তাড়াতাড়ি এলসিএম গুলো করতে হয় করা যায়, সেটা আমরা পার্ট 1 এবং পার্ট 2 বিস্তারিত ভাবে আলোচনা করেছি। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমাদের সব থেকে সুবিধা হবে। 5×18 = 90, 6×15 = 90। কি বলছে? তারা 10 দিন কাজ করার পর কাজ ছেড়ে দিল। তারাকে আমরা 10 দিন কাজ করাই দিব। এই অঙ্কগুলোর ক্ষেত্রে যদি কাজগুলোকে করিয়ে দিই, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। 6×10 কত হয়? 60। 90 থেকে 60 বাদ দিলে কত হয়? 30। কি বলছে? তাহলে সারা বাকি কাজ কত দিনে করলো? এই যে এটা বাকি কাজটা, তাহলে সারা একদিনে করে কত ইউনিট? 5 ইউনিট। 30 ইউনিট করে তার কত সময় লাগবে? 6 দিন লাগবে। অর্থাৎ অপশন নাম্বার সি হবে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি আমরা 20 নাম্বার কোশ্চেনের দিকে। 20 নাম্বার কোশ্চেন, 20 নাম্বার কোশ্চেন কি বলছে? একটি কাজ একটি কাজ 20 দিনে করতে পারে। তাহলে একটি কাজ 20 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পর চলে যায়। তাহলে 20 থেকে 4 দিন যদি চলে যায়, তাহলে কত হবে? 16 দিন। বি বাকি কাজ, তাহলে বাকি কাজ বলতে 16 কাজ আছে এখন। তাহলে বি বাকি কাজ, অর্থাৎ 20-র মধ্যে 16 কাজ হয়ে গেছে। 4 দিন যেটা চলে গেছিল, বাকি কাজ 12 দিনে শেষ করবে। কত দিনে? 12 দিনে শেষ করবে। তাহলে আমরা এখানে কাটাকাটি করে নিই। 4×4 = 16, 4×5 = 20, 4×3 = 12, তাহলে 3×5 = 15 কাজ। সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? তাহলে সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে? 15 দিন সময় লাগবে। অপশন নাম্বার এ হবে আমাদের অ্যান্সার। কেমন লাগছে ভিডিওগুলো? অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে কমেন্টে লিখতে পারো এবং যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই জানাবে চ্যানেলটার ব্যাপারে। চলে আসছি আমরা 21 নম্বর কোশ্চেনের দিকে। 21 নম্বর কোশ্চেন, এ এবং বি একটি কাজ 18 এবং 12 দিন। তাহলে এ করে 18 দিনে, বি করে হচ্ছে 12 দিনে। তাহলে এদের আমরা এলসিএম বের করবো, লসাগু বের করবো। 18 দুগুণে 36, 18 দুগুণে 36 বা 3×12 = 36। তারা একত্রে কাজ করে। এই যে ইউনিট গুলো দুজনে করলো, এ প্লাস বি মিলে কত?
3 আর 2 5, অর্থাৎ প্লাস করবো আমরা 3 2 5 হলো আমাদের কি বলছে একত্রে কাজ শুরু করে, কিন্তু কাজ শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। 3 দিন আগে যদি বি চলে যায় তাহলে এই কাজটা কে করবে? এ করবে। 3 দুগুণ 6 কাজ, তাহলে টোটাল ছিল 36 ইউনিট, 36 কাজ, সেখান থেকে 6 বাদ দিলে কত হবে? 30। বলছে কাজটি মোট কতদিনে শেষ হবে, কাজটি মোট কতদিনে শেষ হবে সেটা আমরা বের করবো কি করে? তাহলে এ প্লাস বি মিলে টোটাল 30 আর 5 5 6 30, 6 কাজ প্লাস 3 কাজ ছিল, 6 3 9, টোটাল 9 দিনে কাজটি শেষ হবে, অর্থাৎ ডি হবে আমাদের অ্যান্সার। বাইশ নম্বর কোশ্চেন, এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিন 30 দিন, এ হচ্ছে 20 দিন, বি হচ্ছে কত 30 দিন, এদের এলসিএম কত 60, 3 20 60, 30 দুগুণে 60, তারা একত্রে কাজ করে, একত্রে মানে এই দুজন 3 2 5, অর্থাৎ এ প্লাস বি মিলে 5 5 কাজ করে। কিছুদিন পর বি কাজ ছেড়ে চলে গেল, মানে বি কাজ ছেড়ে দিল, এ বাকি কাজ 10 দিনে করলো। তাহলে এই যে এই কাজ এ ছেড়ে দিয়েছে, বি তো কাজ ছেড়ে দিয়েছে, তাহলে এখন কি করবে? এ করবে। তাহলে এ কতদিন? 10 দিনে, 3 10 30, টোটাল কাজ ছিল 60, সেখান থেকে 30 বাদ দিলে কত হয়? 30 ইউনিট। বি কতদিন তাহলে কাজ করবে? এই যে বি এর আমরা বিটা টোটালটাকে বের করি, 30 বাই 5 5 6 30, অর্থাৎ 6 দিয়ে কাজটি শেষ করবে, মানে এই নাম্বার হবে আমাদের 23 নাম্বার কোশ্চেন। এ এবং বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20 দিন ও 12 দিনে করতে পারে। পৃথকভাবে মানে আলাদা আলাদা ভাবে এ কাজটি করে হচ্ছে কত দিনে? 20 দিনে, আর বি কাজটি হচ্ছে কত? 12 দিনে। তাদের এদের এলসিএম বের করবো, এদের এলসিএম হবে কত? 60, 20 3 20 60, 5 এবং 60, এদের বলেছে একত্রে সম্পূর্ণ করে। একত্রে মানে কি? এ প্লাস বি 5 আর 3 কত হয়? 8 হবে। বলছে এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয়, এ একা 4 দিন কাজ করার পর, 4 দিন কাজ করে 4 দিনে 12, টোটাল কাজ কত দিনে? 7 দিনে 12 ইউনিট কাজ করলো, তাহলে কত হচ্ছে? 48 48 কাজ। তারা একত্রে কাজটি সম্পূর্ণ করে বাকি কাজ, তাহলে বাকি কাজ বলতে 48 কাজ একসঙ্গে সম্পূর্ণ করে, তাহলে কত? 6। এবং কাজটি মোট কত দিনে শেষ হবে? কাজটি করেছিল 4 দিনে এ, আর টোটাল টোটাল কাজটি হচ্ছে 6 দিন, 6 আর 4 যোগ করলে কত হবে? 10 দিন, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের এ হবে আমাদের অ্যান্সার। চলে আসি আমরা 24 নাম্বার কোশ্চেনের দিকে। 24 নাম্বার কোশ্চেন কি বলছে? এ একটি কাজ 60 দিনে করতে পারে, এ একটি কাজ 60 দিনে করতে পারে, এ একা কাজটি 15 দিন করার পর, 60 দিন করতে পারে, করেনি কিন্তু, হ্যাঁ করতে পারে, এবার 15 দিন করলো, তাহলে বাকি থাকলো কত দিন? বাকি থাকলো হচ্ছে 45 দিন। বি বাকি কাজ 30 দিনে করে, তাহলে বি এর কাজটা কত কত হবে? 60 এর মধ্যে 45 চলে গেছে, এবং বি কাজ করে হচ্ছে 30 দিনে শেষ করে। তাহলে আমরা এটাকে কাটাকাটি করি, 15 3 15 45 4 15 60, 3 10 30, 4 10 কত? 40, তাহলে বি এর কাজ হচ্ছে 40 দিন, আর এ হচ্ছে কত দিনে করতে পারে? 60 দিন। তাহলে এটাকে আমি একটু শর্টকাটে শিখিয়ে দিচ্ছি, শর্টকাট মেথড। যদি একসঙ্গে বের করতে বলে তাহলে আমরা এ বি বাই এ প্লাস বি করবো। এ হচ্ছে কত? 60, আর বি হচ্ছে কত? 40, এদের প্লাস বলেছে, 60 আর 40 যোগ করলে কত হবে? 100, দুটা শূন্য কাটাতে, তাহলে 4 6 24, 24 হবে অ্যান্সার, অর্থাৎ এ নাম্বার অপশন। এবার কেউ যদি এলসিএম মেথডে করে, এটাকে এলসিএম মেথড যেটাকে আমরা করছি, এটাকে আমি শিখে দিচ্ছি। দেখি এ হচ্ছে কত দিনে? 60 দিনে করতে পারে, আর বি হচ্ছে 40 দিনে করতে পারে, এদের এলসিএম কত হবে? 120। আমি বারবার করে বলছি, প্রথম যে আমাদের ভিডিও এবং দ্বিতীয় যে পার্টটা, প্রথম এবং দ্বিতীয় পার্ট যদি তোমরা দেখে নাও, তাহলে এলসিএম কি করে বের করতে হয় দ্রুত গতিতে
এবং অঙ্কগুলো কত সহজভাবে টেকনিকে করা যায় সেটা তোমরা 1 নম্বর ভিডিও এবং 2 নম্বর ভিডিও দেখলেই অনায়াসে বুঝতে পারবে। আর ভিডিওগুলো অবশ্যই প্লে লিস্টে তোমরা দেখে নিবে। দেখে নিই এখানে 60 দুগুনি 120, 3 40-এ 120, তাহলে একসঙ্গে বলেছে, তাহলে 5 আর 3 আর 2 যোগ করলে কত হবে? 5। টোটাল ইউনিট হচ্ছে 120, তার মধ্যে 5 অর্থাৎ কত হবে? 24 হবে আমাদের অ্যান্সার। তোমাদের যেটা ভালো লাগে সেই অনুযায়ী তোমরা করবে। চলে আসছি আমরা 25 নম্বর অঙ্কের দিকে। এ ও বি একত্রে একটি কাজ, একত্রে মানে বুঝতে পারছি একসঙ্গে 25 দিনে করতে পারে। যদি শেষ 10 দিন বি একা কাজ করে, যদি 10 দিন বি একা কাজ করে এবং কাজটি 30 দিনে শেষ হয়, তাহলে কাজটা করলো কতদিন? 20 দিন করলো। 30 থেকে 10 বাদ 20, এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে হচ্ছে 100। 4 25-এ 100, 5 20 100। কি বলছে? এ একা কত দিনে কাজটি শেষ করবে? এ প্লাস বি মিলে 4 ইউনিট করে, বি করে কত? 5 ইউনিট। তাহলে এখানে আমাদের কি বলছে? 10 দিন বি একা কাজ করলো, এই বি এর ইউনিট হচ্ছে 10, এই 5, এখানে সঙ্গে 10 গুণ 5 10-এ 50। এ প্লাস বি মিলে 100 করেছিল, তার মধ্যে 50 ইউনিট বি কাজ করে নিল, তাহলে এ এর কাজ কত হবে? অনায়াসে 50 হবে। অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা ডাব্লিউবিসিএস মেইন পরীক্ষায় 2019 সালে দিয়েছে এবং পরবর্তীকালে এখানে আরো এই কোশ্চেনটা দিয়েছে এবং ভবিষ্যতে এই কোশ্চেনটা আসতে পারে। তো খুব সিনসিয়ার ভাবে অঙ্কটাকে করবে, অর্থাৎ অপশন নাম্বার কি? এই হবে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি আমরা পরের কোশ্চেনের দিকে। 26 নম্বর কোশ্চেন, বি প্লাস সি একত্রে, বি প্লাস সি একত্রে করে কত দিনে? ও একত্রে একটি কাজ যতদিনে করতে পারে এ একা সেই কাজ ততদিন, যতদিন এবং ততদিন যখন থাকবে তখন অবশ্যই সেটা কি হবে? সমান সমান। বলছে বি প্লাস সি যতটা কাজ করে এ ততটা সেম কাজ করে, সমান কাজ করে, তাহলে বি প্লাস সি ইকুয়াল টু কে, তাই না? এ প্লাস বি একত্রে একটি কাজ, তাহলে এ প্লাস বি একত্রে একটি কাজ কতদিনে করে? 20 দিনে। সি একা কাজটি করে 30 দিনে। এদের এলসিএম বের করবো আমরা, কত হবে? 60, 20 3 20 60, 30 দুগুনি 60। এদের যদি আমরা একত্র করে দিই, 3 2 5। এই যে বলেছে সে এ একা কত দিনে কাজটি করতে পারবে, তাহলে আমরা ভালো করে দেখি এখানে এই জায়গা, এই যে 5 হলো, এটা 5টা কি? এ প্লাস বি প্লাস সি, তিনজনে মিলে 5 ইউনিট কাজ করলো। এবার বি প্লাস সি মানে হচ্ছে কি? এ। তাহলে বি প্লাস সি মানে কি? যদি এ বসায় তাহলে এ প্লাস এ, এ প্লাস এ, এটা টোটাল কত ছিল? টোটাল ছিল হচ্ছে 60, তার মধ্যে 5 ইউনিট কাজ করলো, তাহলে একদিনে কত বের হবে? 12 ইউনিট কাজ, 5 ভাগ 60। তাহলে এখানে এই জায়গায় আমরা কত করবো? 12 করবো। টোটাল হচ্ছে একদিনে কাজ করলো 5 ইউনিট, আর টোটাল ওয়ার্ক ছিল হচ্ছে 60 ইউনিট, 5 ভাগ 60, 12 ইউনিট। তাহলে আমরা এ মানে যদি 12 হয় আর এ মানে যদি 12 হয়, 12 12 কত হবে? 24 ইউনিট, অর্থাৎ 24 দিন। মানে সি নাম্বার অপশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা না বুঝতে পারলে, যদি অসুবিধা হয় অঙ্কগুলো বুঝতে, তাহলে 1 2 বার ভিডিওটাকে আরেকবার রিমাইন্ড করে দেখে নেবে। অবশ্যই 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 তোমরা বুঝতে পারবে। আর যারা ক্লাসে উপস্থিত ছিলে না, অবশ্যই এই অঙ্কগুলোকে সিরিয়াল ভাবে তোমরা করছো, এগুলোকে ভালো করে খাতায় টুকে নেবে। আমরা আজকের শেষতম প্রশ্ন, অর্থাৎ 27 নম্বর কোশ্চেন দিকে চলে যাচ্ছি। 10টা কোশ্চেন নেওয়া হয়েছিল, পরে আমরা আবার পরের পার্টে দেখবো। কোন একটি কাজ এ বি ও সি যথাক্রমে 24 30 এবং 40, তাহলে এ কাজ হচ্ছে 24 দিনে, বি হচ্ছে কত? 30 দিনে, আর সি হচ্ছে কত? 40 দিনে। তাহলে এদের এলসিএম করলে দাঁড়াবে হচ্ছে 120, 24 আর 120 মানে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে কত? 3। এদের আমরা যদি যোগ করে দিই,
5 3 8 8 12 ইউনিট। তারা একত্রে কাজ শুরু করলো, 12 ইউনিট কাজ করলো। কাজটি শেষ হওয়ার 4 দিন আগে সি চলে গেল। তাহলে এই যদি চলে যায় তাহলে কাজগুলো কে করবে? এ প্লাস বি মিলে 8 + 4 সমান 9 কাজ। 9 কাজ করলো কত দিনে? 4 দিনে। 4 নং কত? 36। 4 নং 36। টোটাল ইউনিট কত ছিল? 120। তার থেকে 36 ইউনিট যদি চলে যায় তাহলে পড়ে থাকবে 4 8 4 12, তাহলে কত? 84। তাহলে 84 ইউনিট কাজ অলরেডি বাকি আছে, মানে অলরেডি এটা বাকি আছে। তাহলে আমরা এখানে এ প্লাস বি প্লাস সি 84 বাই কত? 12। 7 12 84, তাহলে 7 ইউনিট। এবং টোটাল কাজটি, সম্পূর্ণ কাজটি চেয়েছি, তাহলে 4 7 4 11 হবে আমাদের অ্যান্সার। 7 আর 4 অর্থাৎ 11 হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার বি হবে আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের 10টা প্রশ্ন। অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে প্রশ্নগুলো তোমাদের কোনো মতেই তোমাদের অসুবিধা হবে না। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।